ট্রাস্ট মি গাইস, আজকে যে চটপটির রেসিপিটি আপনাদের দেখাবো একবার বানিয়ে খেতে পারলেই সার্থক। সো আমি ফাহিদ আফসানা সাথে রয়েছি আপনাদের। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। প্রথমেই আমি তৈরি করব চটপটির মশলা। এই মশলাটা কিন্তু খুবই স্পেশাল। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ ধনিয়া, আর নিয়ে নিয়েছি 10 থেকে 12টা লাল শুকনো মরিচ, আর আমি এখানে নিয়ে নিয়েছি সাধারণ জিরা 2 চামচ পরিমাণ। এই তিনটা কিন্তু অবশ্যই নিতে হবে। নিয়ে নিয়েছি 10 থেকে 12টা লবঙ্গ, কিছু পরিমাণ কালো গোলমরিচ এবং 1 চামচ পরিমাণ কালো জিরা। আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মিষ্টি জিরা অথবা মৌরি, 1 চামচ পরিমাণ মেথি, 1 চামচ পরিমাণ কালো সরিষা। এখন আমি এগুলো সব কিছু দিয়ে একটি ফ্রাই প্যানে ভালো করে ভেজে অর্থাৎ রোস্ট করে নিয়ে তারপর আমি এগুলো একটি প্লেটে ঢেলে ঠান্ডা করে তারপর আমি ব্লেন্ড করে নেব। অবশ্যই রোস্ট করার সময় খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো পুড়ে গেলেই কিন্তু মশলাটা তিতা লাগবে এবং চটপটির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। চটপটি কিন্তু মশলাটা আপনারা এয়ারটাইট বক্সে রেখে আপনারা সংরক্ষণ করতে পারেন 12 মাস অর্থাৎ 1 বছর। এখানে আমি ডাবলি বুট নিয়ে নিয়েছি প্রায় 2 কাপের মতো। আমি ওভারনাইট এটাকে ধুয়ে ভেজে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে আমি চুলায় জাল ধরে নিয়ে আমি এটাকে বসিয়ে দেব। খেয়াল রাখতে হবে যেন বেশি এটা সিদ্ধ না হয়ে যায় এবং কমও সিদ্ধ না হয়ে যায়। সিদ্ধ হওয়ার পর আমি এখানে নিয়ে নিব হাফ কাপ পরিমাণে তেঁতুল। আমি এখানে প্রায় 1 কাপের মতো পানি দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর এটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটার যে বিচি রয়েছে সেগুলো আমি উঠিয়ে নেব, আর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কাট বের করে নিতে হবে। তো আমি সবগুলো বিচি যা রয়েছে তা সবগুলোই উঠিয়ে নিচ্ছি। এখন আমি বিট লবণ দিয়ে দিব স্বাদ মতো, দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ চিনি, টেস্ট আপনার বুঝে দেবেন। এখন আমি 2 চামচ দিয়ে দিচ্ছি যে চটপটির মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। যদি আপনারা একটু ঝাল পছন্দ করেন তাহলে এখানে লাল মরিচের গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে আবার 3 থেকে 4 দিন রেখেও খেতে পারবেন। বেশি সময় ধরে আবার খেতে পারবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। এখন আমাদের মেন প্রসেস করব। আমি এখানে হাফ কাপ সেদ্ধ করা আলু ম্যাশ করে নিয়েছি। এখন আমি এটা ডাবলি বুটের সাথে ভালো করে মিশিয়ে নেব এবং আমার যে বাকি মশলাটা ছিল চটপটি সেটা আমি ভালো করে দিয়ে নেব। এখন আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি বিট লবণ, আর যে কাঠটা বের করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং একটা ডিমকে সিদ্ধ করে আমি ভালো করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি শসা কুচি। এখন এগুলোকে দিয়ে ভালো করে সব কিছুকে মিক্স করে নিতে হবে। আর মিক্স করে নেওয়ার পরে কিন্তু আমাদের এই চটপটি তৈরি হয়ে যাবে। আর এই চটপটি কিন্তু হালকা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আর আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।